আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করে 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে ডাবল ক্রোশেট করব। এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি টোটাল 16টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে প্রথমে যে 3টি চেন করেছি, 3টি নিচ থেকে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর আর 2টি করে ডাবল ক্রোশেট করে আমি অফ ক্যামেরায় ফিরে আমি আপনাদেরকে ফুলের টপ তৈরি করে দেখাবো। এই টপগুলো তৈরি করতে এখানে আমি উলের সুতা ব্যবহার করেছি। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে অফ ক্যামেরায় ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি কাজটি ঘুরিয়ে নেব। একটি চেন করব। একটি চেন করে ডাবল ক্রোশেটের উপরে যে 2টি লুপ তৈরি হয়েছে চেনের মতো, ওই চেনের উপরের লুপে আমি এখন কাজ করব। উপরের লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ঠিক একইভাবে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি। একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজে কাজটি করতে পারবেন আপনারা। এখন আমি এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে চেনের উপরের লুপে দিয়ে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে অফ ক্যামেরায় ফিরে আসবো। দেখেন অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি একটা চেন করব। একটি চেন করা হয়ে গেলে আমি যে 2টি করে ডাবল ক্রোশেট করেছি প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডে যে 2টি করে ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। অর্থাৎ প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরের লুপ দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। দেখেন আমি কিভাবে করতেছি, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। পুরো রাউন্ডটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই জন্য আমি কাজটি খুবই আস্তে আস্তে করে দেখে দিচ্ছি। এভাবে আমি অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে এরকম হবে। এটা আপনার বসানোর জন্য তৈরি করা, যেহেতু ফুলের টপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আবার নতুন রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে এখানে আমি প্রথমে 2টি চেন করব। 2টি চেন করা হয়ে গেলে ওই স্পেসে আর কোনো কাজ করব না। পরে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসব। দেখেন আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখতে এরকম হয়েছে। এখন আবার এই সেম কাজটি আমি বাকি আরও 4 লাইন অফ ক্যামেরায় করে নেব। এই যে এখানে আমি যেভাবে করতেছি ঠিক বাকি রাউন্ডগুলো একইভাবে আমি অফ ক্যামেরায় করব। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করতেছি। হাফ ডাবল ক্রোশেটের উপরের লুপে আমি এখন আবার হাফ ডাবল ক্রোশেট করতেছি। এভাবে কাজটি করলে আপনার কাজটি অনেক শক্ত হয়, মজবুত হয়। এভাবে আমি এই পুরো রাউন্ডটাই এভাবে কাজটি আমি কমপ্লিট করব। হাফ ডাবল ক্রোশেটের উপরে লুপে একটি করে আবার হাফ ডাবল ক্রোশেট করব।
এভাবে কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। আপনারা দেখেন, দেখলেই খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় বাকি আরও 4টি রাউন্ড অফ ক্যামেরা একই নিয়মে করে ফিরে আসছি। দেখেন আমার ফুলের টপটা দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি যে হাফ ডাবল ক্রোশেটগুলো করেছি এই রাউন্ডে আমি প্রত্যেকটা রাউন্ডেই শুধু হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন আবার একটি চেন করে নেব। একটি চেন করে হাফ ডাবল ক্রোশেটগুলোর উপরের যে চেনের উপরের লুপে এখন আবার একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। উপরের চেনের অর্থাৎ চেনের উপরের লুপে দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে হাফ ডাবল ক্রোশেট করলে আপনার কাজটি একটু একটু করে কাজটির একটু একটু করে শেপ চলে আসবে। উপরের লুপ দিয়ে লুপ এনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমি বাকি রাউন্ডটা কমপ্লিট করব অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় বাকি রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন এই যে এরকম হয়েছে। একটি শেপ তৈরি হয়েছে। এখন আমি এখানে সুতাটা একটি চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নিয়ে এখানে আমি একটি লাল কালার সুতা ব্যবহার করব। লাল কালার সুতাটি জয়েন করা হয়ে গেছে। জয়েন করার জায়গায় আমি আর কোনো কাজ করব না। এখন পরের চেনে অর্থাৎ পরের ঘরে চলে যাব। পরের ঘরে চলে যেয়ে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে এখানে আমি টোটাল 5টি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা, কাজগুলো একটু মনোযোগ সহকারে করবেন। করলেই দেখা যাবে যে খুব সহজ আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য একটু সময় নিয়ে ধীরে আস্তে কাজটি করতেছি। একটু মনোযোগ সহকারে দেখেন। 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখেন আমার একটি পাতা তৈরি হয়ে গেছে। এখন আরেকটি পাতা তৈরি করার জন্য আমি একটি ঘরে স্কিপ করে চলে যাব। ওইখানে একটি হাফ ডাবল ক্রোশেট স্কিপ করে ওই ঘরে এখন আমি আবার একটি পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য এখানে আমি ওই ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট গুনে গুনে 5টি ডাবল ক্রোশেট করব। 1 এখানে গুনে গুনে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবেই আমার এই কাজ পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবে আমি পুরো কাজটি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখেন অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। আমার কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেখতে এরকম হয়েছে। বাড়তি যে সুতাটি আছে ওটা আমি কাজের ভিতরে হাইড করে দেব। এখন এই ফুলদানির উপরের একটি কভার তৈরি করে নেব আমি অফ ক্যামেরায়।
এখন আপনাদেরকে ফুলদানিতে ফুল আর উপরের কভার সহ সেটিং করে দেখিয়ে দেব কিভাবে। যে দেখেন আপনাদেরকে ফুলদানির উপরে কভারটা এক্সট্রা কভার আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, এটা দিয়ে তার উপরে ফুলটা সেটিং করে নিয়েছি। দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।